হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, স্বামী বিবেকানন্দের লেখা বাংলা ভাষা প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ 40টা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তবে এখানে আমি অপশানগুলো রাখিনি, কারণ সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সে কারণে তোমাদের শুধু অ্যান্সারগুলো এখানে আছে, তোমরা দেখে নাও। আর আশা করি আজকের ক্লাসটা যদি ভালো করে দেখে নাও, তাহলে এই বাংলা ভাষা থেকে যত কোয়েশ্চেন আসুক, এমসিকিউ কোয়েশ্চেন, তোমরা অ্যান্সার করে আসতে পারবে। দেখো, বাংলা ভাষা প্রবন্ধে স্বামীজি পত্র লিখেছেন কবে? 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি। বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? ভাববার কথা গ্রন্থের অন্তর্গত। যে ভাষার মধ্যে নমনীয় ও কামনীয় দুই আছে সেটা হচ্ছে চলিত ভাষা। বুদ্ধদেব কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছেন? পালি ভাষায়। যে পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্রটি লিখেছেন সেটা হচ্ছে উদ্বোধন পত্রিকার। নেক্সট, যে ধরনের ভাষা অস্বাভাবিক তথা অপ্রাকৃতিক সেটা হচ্ছে কি? সংস্কৃত ভাষা। রাগ, দুঃখ, ভালোবাসা যে ভাষার দ্বারা প্রকাশ করা যায় সেটা হচ্ছে কি? চলিত ভাষা। যে ভাষাকে উপযুক্ত ভাষা বলে মনে করেছেন স্বামীজি? চলিত ভাষাকে। যে ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান সেটা হচ্ছে সংস্কৃত ভাষা। বিবেকানন্দ ভাষা থেকে বেশি গুরুত্ব দিয়েছেন ভাবকে। সাধারণ খেটে খাওয়া মানুষ যে ভাষা জানে না, সংস্কৃত ভাষা। আচার্য শঙ্কর ছিলেন দার্শনিক। তারপর দেখো, আলালি ভাষায় লিখেছেন টেকচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো, পরের প্রশ্নগুলো দেখে নাও। বাংলাদেশের বিভিন্ন ভাষার চল থাকলেও স্বামীজি যে স্থানের ভাষাকে আদর্শ হিসাবে চিহ্নিত করেছেন সেটা কি? হুগলি। ঠিক আছে। তারপরে কি আছে দেখো, যে ভাষার দ্বারা বিদ্বান ও সাধারণের মধ্যে আপার সমুদ্র তৈরি হয়ে যায় সেটা হচ্ছে সংস্কৃত। বাংলা ভাষা প্রবন্ধটি যে ভাষারীতির প্রযুক্ত হয়েছে সেটা চলতি ভাষারীতি। স্বামী বিবেকানন্দের জন্ম 1863 সালে। স্বামীজির উন্নতির প্রধান উপায় তথা লক্ষণ বলে যে বিষয়কে প্রাধান্য দিয়েছে সেটা হচ্ছে ভাষা। রামকৃষ্ণ দেবের জন্মস্থান হয়েছিল যে গ্রামে সেটা হচ্ছে দেখো কামারপুকুর গ্রামে। যেটা ভাবহীন প্রাণহীন যে ভাষা, সে শিল্পী সে কোনো কাজের নয়, সঙ্গীত। নেক্সট হচ্ছে দেখো, বাংলা ভাষা প্রবন্ধে কটমট শব্দটির অর্থ হলো দুর্বোধ্য। যে দেশে চট্টগ্রাম শহরটি অবস্থিত? বাংলাদেশে। শ্লেষ হলো একটি শব্দালঙ্কার। যেখানকার পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লিখেছেন আমেরিকার। মীমাংসার ভাষ্য লিখেছেন কে? দেখো, সবর স্বামী। তারপরে ভরত ঋষি ছিলেন একজন ভারতীয় ঋষি। ডগমগ শব্দটির অর্থ হচ্ছে আনন্দ। এখানে যে ধরনের ভাষা প্রাকৃতিক সেটা হচ্ছে চলতি ভাষা। তারপরে স্বামীজি সংস্কৃত ভাষাকে যে ধরনের চল বলে মনে করেছেন সেটা কি? দেখো, গদাই লাস্করি চাল। পরের প্রশ্ন কি? গৌতম বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলেই যে ধরনের ভাষাকে লোকশিক্ষায় উপযুক্ত বলে মনে করেন? মান্য চলিত ভাষা। লোকহিতায় যুক্ত ছিলেন বুদ্ধ থেকে চৈতন্য। তারপরে পাবন্ধিক যে ভাষার জন্য যুক্তি জাল বিস্তার করেছেন সেটা হচ্ছে কথ্য ভাষা। উন্নতির প্রধান লক্ষ্য বা উপায় হলো কি? ভাষা। প্রকৃতির নিয়মে বলবান হয়ে ওঠে কলকাতার ভাষা। তারপরে কি? ভাবের বাহক হচ্ছে ভাষা। মহাভাষ্য রচনা করেছেন পতঞ্জলি। মরণ নিকট হলে নতুন চিন্তা শক্তি ক্ষয় হয়। তারপরে কি আছে দেখো, লম্বা বিশেষণ ব্যবহৃত হয়
10 পাতা। গানের যত গানের যত নারীর টান দেখা যায় 36। তারপরে দেখো, ভাবহীন ও প্রাণহীন ভাষা বা শিল্প হচ্ছে কোনো কাজের নয়। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর।